সমস্যা এবং অভাব যখন ঘরে প্রবেশ করে তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। তো এই বয়সে সেই কথাগুলো কেন বলছি সেই কথাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও অ্যাজ ইউজুয়াল একদম অতি সাধারণ। তো আমি শোরুমে এসেছি, শোরুমে এসে যথারীতি একটু ফিটফাট হয়ে একটু ফটোশ্যুটের কাজটা সেরে নিই। এটা 2-5 মিনিটের মধ্যেই কাজটা হয়ে যায়। তো এটা আমার প্রতিদিনের এখন অভ্যাসে পরিণত হয়েছে। 10 ঘন্টা ডিউটির ভিতরে একটা মানুষ সারাক্ষণ কিন্তু কাজ করতে পারে না। যখন কাজ থাকে তখন কাজ করি। আর এখন তো এমনিতেই পরিবেশ পরিস্থিতি চারিদিকেই একটা স্থবির পরিবেশ হয়ে আছে। মানুষ সহজে খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। তো যার কারণে কিন্তু কাজকামও একটু কম আছে। তো যেটা প্রথমে শুরু করেছিলাম, আজকে সেই বিষয়ে কথা বলি। প্রথমেই কিন্তু শুরু করেছিলাম যে সমস্যা এবং অভাব অভিযোগ যখন ভিতরে প্রবেশ করে বা ঘরে প্রবেশ করে তখন কিন্তু ভালোবাসা জানালা দিয়ে পালায়। কেন এই বয়সে এই কথাগুলো বলছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে সমস্যা মানুষের কখন আসবে কখন আসবে না এটা কিন্তু বলে কয়ে আসে না। তো সমস্যা ডে বাই ডে মানুষ জানে। মানুষ এখন অনেক উন্নত হয়েছে, জীবনধারা অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু শৌখিন হয়েছে। মানুষ এখন অনেক বেশি শৌখিন। আগে মানুষের ধরেন একটা পোশাক পরতে গেলেও চিন্তা করতে হতো বা একটা দুইটা পোশাক থাকতো, কিন্তু এখন প্রতিটা মানুষেরই পোশাক আশাক জুতো কসমেটিক এগুলোর কিন্তু অভাব হয় না। এগুলো মানুষ এখন অনেক বেশি শৌখিন। তো এগুলো কিন্তু ঠিকই মানুষ এগুলো মানে একদম ব্যবস্থা করে ফেলে। মানুষের এখন বর্তমান সমস্যা যেটা সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম, তাছাড়া আয়ের যে অবস্থা, তো সব কিছু মিলিয়ে অভাব সমস্যা যেন এখন আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষদের জন্য কিন্তু একটা জীবন ধারণ করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। এখানে মানুষ প্রতিদিনের যে নিত্যদিনের যে চাহিদা, এই চাহিদাগুলো পূরণ করতে যে মানুষের মাথাটাই সবসময় হ্যাং হয়ে থাকে। তো তখন আর মনে চায় না কারোর সাথে মন খুলে কথা বলি, প্রাণ খুলে কথা বলি। তো অনেক দিন পর আজকে আবার দুজনে আমি গিয়েছিলাম গুলশানে, ওর বাবাও গুলশানে একটা কাজে গিয়েছিল। তো সেখান থেকে ফেরার পথে আজকে আমি একদম গুলশান থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত হেঁটে আসলাম। তো ওর বাবাও নিকেতন থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত হেঁটে আসলো। তো দুইজনে হাঁটতে হাঁটতে আসলাম। খুব বেশি কথা বলা হয় না এখন, আসলে কথা বলার মতো তেমন কিছু কথা খুঁজে পাওয়া যায় না। অনেক আগেও কথা খুঁজে পাওয়া যেত না, কিন্তু অকারণে তখন হয়তো কথা বলতে ভালো লাগতো। কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে এখন আর সেই কথাগুলো আসলে বলতে ভালো লাগে না। এখন জানি মানে যখনই একটা ভালো কথা বলতে যাই তখনই মনে হয় যে না দুধ আর ভালো লাগছে না। অভাব, মানুষের অভাব সমস্যা যখন একদম কথা আর কি বলবো, কথা তো অনেকই বললাম। কথা বলতে গেলে সমস্যাগুলো সামনে চলে আসে, তখন আর কথা বলা হয় না। আসলে আমাদের জীবনগুলো এতটাই সমস্যায় জর্জরিত হয়ে গেছে, এখন কিন্তু মানুষ স্বাভাবিক কথা মানুষের মানে একদম কাছের মানুষের সাথে খুব বেশি বলতে দ্বিধা বোধ করে বা বলতে চায় না বা বলা হয় না। কিন্তু আমি চাই এরকম পরিবেশ যেন সৃষ্টি না হয় যেখানে খুব কাছের মানুষগুলোকে মানুষের সাথে কথা বলাটা বন্ধ করতে হবে বা কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দিতে হবে। কাছের মানুষগুলো সারা জীবনই কাছে থাকুক, তাদের সাথে সুখ দুঃখ সব কিছু যেন মন খুলে শেয়ার করতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু আমি বাসায় চলে এসেছি। বাসায় চলে আসলে কী হবে, এখন আর উদ্যোগের কাজও করতে পারছি না। নেট যে পরিমাণ স্লো, তো সেখানে আমার কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই যে আমার এই উদ্যোগের এই অনেক জিনিসপত্র কিন্তু মানুষের কাছ থেকে কেনা, কিছু আছে বাকিতেও নেওয়া, বাট আমি কিন্তু এই মুহূর্তে কোনো বিজনেস করতে পারছি না। কেননা নেট আমারই একটা পোস্ট করতে গেলে সকালে পোস্ট করলে সন্ধ্যায় পোস্ট হয়, বা অফিসের নেটে যদি একটু কাজ করা যায়, বাসার নেটে মোটামুটি একদমই কাজ করা যায় না। বাসায় এসে একটা পোস্ট করলে 2 ঘন্টা 3 ঘন্টা 2-3 বার মোবাইল রেজিস্টার দিতে হয়। তো যাই হোক আর কি, কিছু করার নেই। এইগুলো প্রিভিয়াস ভিডিও। তো প্রিভিয়াস ভিডিওর অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি আমার পেজে পেয়ে যাবেন। শাড়িগুলো যদি পছন্দ হয়, পরিবেশ পরিস্থিতি ভালো হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন। সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন। আউটসাইড ঢাকাতেও কোনো অ্যাডভান্স করতে হবে না। আপনারা কিন্তু যে কোনো সময়ে যে কোনো একদম এই মুহূর্তে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি পাবেন। শুধু অর্ডার করতে হবে, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ ফোন নাম্বারটা আপনাদেরকে দিতে হবে। যারা অর্ডার করবেন অ্যাক্টিভ ফোন নাম্বার ছাড়া অর্ডার প্লেস করবেন না। এবং
আর একটা রিকোয়েস্ট, আপনারা অর্ডারটা 100% কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন। যদি ভালো না লাগে, আপনি যদি প্রোডাক্টটা রিটার্ন করে দেন, সেক্ষেত্রে কিন্তু আমার 150 থেকে প্রায় 200 টাকা লস হবে। এই কারণে আপনারা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করেন, সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি পাবেন, বাট আপনারা 100% কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে পরিবারের সাথে সুন্দর একটা শাড়ি পরে ঘুরতে চলে যাবেন। আর সবার জীবনতে অভাব অভিযোগ সমস্যাগুলো দূর হয়ে যাক, সেটাই একমাত্র চাওয়া বা একমাত্র কাম্য। মানুষ যতদিন বেঁচে থাকে পৃথিবীতে যেন সুস্থ সুন্দর হাসি খুশিভাবে বেঁচে থাকতে পারে। পৃথিবীতে জন্ম নেওয়া মানেই তো আমরা মৃত্যুবরণ করব বা মৃত্যুর স্বাদ গ্রহণ করব, এটাই স্বাভাবিক। কিন্তু এই মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণে যে সময়টা আছে, এই সময়টাকে আমরা যেন সুন্দরভাবে পরিবারের সাথে সময় দিয়ে অভাব অভিযোগ মুক্ত থেকে সুন্দরভাবে মাথা টেনশন ফ্রিভাবে বেঁচে থাকতে পারি, সেটাই একমাত্র চাওয়া। আপনাদের চাওয়া হয়তো ভিন্ন হতে পারে বা এর চেয়ে হয়তো অনেক কিছু চাওয়া থাকতে পারে, কিন্তু আমার কাছে মোটামুটি এটাই চাওয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন এবং সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। তো আল্লাহ হাফেজ।